আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 27 এপ্রিল 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে অবশেষে দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখ। আজ রাত থেকেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। আজ থেকে টানা 10 দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে 1000 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা। টানা বৃষ্টিপাতে নিচু অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা। অন্যদিকে আগামী 29 এপ্রিল হতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম 27 এপ্রিল 2026 রোজ সোমবারের দেশের 8 বিভাগের 64 জেলার বৃষ্টিপাতের পূর্বাভাসে। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই আপডেট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, শতকবাজার, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে এদিকে হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, মোট কথা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকটা জায়গাতেই এই ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অধিকাংশ স্থানের ওপর দিয়েই টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের মধ্যে কয়েক দফা ভারী বর্ষণের কবলে পড়তে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। এই সমস্ত অঞ্চলগুলোতে আগামী এক সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, 2500, শ্রীনগর, মাওয়া, দোহার, জাঞ্জির এই সমস্ত অঞ্চলগুলো, এদিকে টঙ্গী থেকে দেখা যাচ্ছে নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া সবগুলো জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তীব্র তাপপ্রবাহ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কমে আসতে পারে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বড়িচং, হাজীগঞ্জ, লাকসাম এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে।